আগের দিন যেটা আমি পড়াচ্ছিলাম আগের দিন সেটা হচ্ছে কি বায়ো ক্লাসে অ্যালকিনের নোমেনক্লেচার। ঠিক আছে, তাহলে বলে দিই অ্যালকিন হচ্ছে ডবল বন্ধন থাকবে, জেনারেল ফর্মুলা হবে CnH2n। ঠিক আছে, এখানে সাফিক্স হিসাবে কি যোগ হবে, ইন যোগ হবে। ঠিক আছে, অ্যালকিন নোমেনক্লেচার করাচ্ছিলাম। 3 নম্বর কার্বন পর্যন্ত করেছি, 3টা কার্বন থাকলে হয় প্রোপিন পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, আজকে তারপর থেকে করাবো। তাহলে কোনটা করাচ্ছি, অ্যালকিনের নোমেনক্লেচার। অ্যালকিন তাহলে অ্যালকিন হচ্ছে ক্ষেত্রে বলেছি অ্যালকিন হচ্ছে ডবল বন্ড থাকতে হবে, এতে জেনারেল ফর্মুলা আছে CnH2n এবং সাফিক্স হিসেবে যুক্ত হবে ইন রাশি। কার্বন সংখ্যা যদি 4 হয়, কার্বন সংখ্যা 4 হলে সেটা কি বলা হবে, কার্বন সংখ্যা 4 হলে বিউট। ঠিক আছে, কার্বন সংখ্যা 4 হলে কি বলা হবে, বিউট। বিউট। আচ্ছা, তারপর ফর্মুলা, যেহেতু অ্যালকিনের ফর্মুলা হচ্ছে কি না, আমি এখানে লিখে দিচ্ছি CnH2n। ঠিক আছে, CnH2n। তাহলে কার্বন সংখ্যা 4 হলে বিউট, n হচ্ছে কার্বন সংখ্যা, তাহলে C4H2n2 তাহলে হবে C4H8। আর এর কি হবে, এর কমন নেম কি হবে, ইফেক্ট নেম কি হবে, ইফেক্ট নেম হবে না, যেহেতু 4টা কার্বন আছে বিউট, সাফিক্স হিসাবে কি যোগ হবে, ইন। আর এটা হবে বিউটি। তাহলে কি বললাম, ডবল বন্ডযুক্ত কার্বন, ডবল বন্ড যার থাকবে অ্যালকিন শ্রেণীর হবে। অ্যালকিন শ্রেণীর ক্ষেত্রে কার্বন সংখ্যা 4 হলে বিউট, ফর্মুলা হচ্ছে বসা C4H8, এর নাম কি হবে, বিউট যুক্ত ইন, সাফিক্স হিসাবে শেষে কি যোগ হবে, ইন। আচ্ছা, কার্বন সংখ্যা যদি 5 বসাই তাহলে কি হবে, নাম অনুসারে হবে পেন্ট। কার্বন সংখ্যা 5 বসালে কি হবে, পেন্ট। ওকে, তাহলে এখানে কি ফর্মুলা হবে, C5, n এর মান 5, C5 5 × 2 তাহলে C5H10। তাহলে এখানে ইফেক্ট নেম হবে পেন্ট যুক্ত ইন, তাহলে কি হবে, পেন্টিন। TENE, ইনটা হচ্ছে সাফিক্স। এরপর হচ্ছে কি কার্বন সংখ্যা 6, কার্বন সংখ্যা 6 হলে কি হবে, কার্বন সংখ্যা 6 যদি হয় তাহলে হেক্স, হেক্স। ফর্মুলা বসাবো, n এর মান 6, n এর মান 6, C6H2 × 6 C6H12। এর ইফেক্ট নাম কি হবে, ইফেক্ট নাম হবে হেক্স, হেক্স যুক্ত ইন, কি হবে, হেক্সিন। ঠিক আছে, এরপরে 6, 7 পরের ক্লাসে পড়াবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।